Namaskar, welcome to the number 1 season 8, co-powered by Berger Easy Clean Fresh. Special partner Cucina Small Appliances এবং Olive Allen Ayurvedic Body Oil. আজকে আপনাদের প্রিয় যে চারজনকে নিয়ে জমি আড্ডা দেব তারা কিন্তু প্রত্যেকেই টিভির পর্দায় বেশ পরিচিত মুখ। রোজ যাদের সাথে দেখা না হলে আপনার মনে হয় যা আজ দেখা হলো না। তবে আজ তারা একা নয়, সাথে আছেন তাদের মায়েরা, মানে আরো কাছ থেকে আজকে তাদের জানতে পারবেন। শুনবো তাদের জীবনের নানান গল্প। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন। প্রথমে আছে যাকে আমরা নেতাজি ধারাবাহিকে অনন্ত চরিত্রে দেখেছি, প্রান্তিক ব্যানার্জি এবং সঙ্গে প্রান্তিকের মা গোপা ব্যানার্জি। কেমন লাগছে এখানে এসে বলুন মাসিমা? ভালো লাগছে, কি জানি এবারে সেকেন্ড টাইম কেমন একটু ভয় ভয় করছি। এমনি সবসময় টেনশনে থাকে তো, আমাকে নিয়ে সবসময় যেটা হয় আর কি, মায়েদের সাথে টেনশন সবসময়, তো এবার তো অবভিয়াসলি এটা নিয়েও টেনশন করছে। হয় শুটিংয়ে নয় পাহাড়ে। শুটিং যদি অফ রইল গোছাচ্ছি। কোথায় যাচ্ছিস? পাহাড়। হিমাচলে। হ্যাঁ, আর কি সাধু টাধু হয়ে যাবি? বললো না না, আমি খুব ভোগী মানুষ, সাধু হব না। গল্প করবো প্রান্তিক এবং গোপাদির সাথে। এরপরে আছে নেতাজি ধারাবাহিকের বাঘাজ্যোতি স্বর্ণদীপ্ত ঘোষ, নমস্কার। সঙ্গে স্বর্ণদীপ্তের মা সুজিতা ঘোষ। নমস্কার। নমস্কার। প্রথমবার আমার মঞ্চে স্বর্ণদীপ্ত, কেমন লাগছে এখানে এসে? টেনশন হচ্ছে, বাট এখানে এসে আমার টেনশনটা একটু দূর হয়েছে, কারণ আমার সব চেনা মুখ আমি পেয়ে গেছি আর খুবই ভালো লাগছে। ওকে, মাসিমা এখানে এসে আনন্দ পাচ্ছেন? হ্যাঁ, খুবই আনন্দ পাচ্ছি। ওকে, আমরা গল্প করবো। আচ্ছা, এরপরে আছে সৌর্য ভট্টাচার্য এবং সঙ্গে শর্মিষ্ঠা ভট্টাচার্য। নমস্কার মাসি, কেমন লাগছে সৌর্য এখানে এসে? খুবই হ্যাপি, স্পেশালি মার সাথে আমি আসতে পেরেছি। এটা আমার ফার্স্ট শুটিং মার সাথে, মানে মাকে পাশে নিয়ে আর কি। মাকে পাশে নিয়ে, তো খুবই এক্সাইটেড। শর্মিষ্ঠা দি, ভালো লাগছে তো এখানে এসে? হ্যাঁ খুবই, কিন্তু সত্যি 3-4 দিন আমার ঘুমও হয়নি, কারণ এটা আমার একদম প্রথম ক্যামেরার সামনে। ভীষণ ভয় পেয়ে গেছিলাম। নার্ভাসনেস এখন কেটে গেছে একটু? একটু একটু সত্যি, হ্যাঁ, আসার পর থেকে একটু একটু করে কমে যাচ্ছে। আর বিশেষ করে তুমি এত মানে আন্তরিক, সেটার জন্য আরোই। থ্যাংক ইউ মাসিমা। আমরা 1 ঘন্টা দারুণ গল্প করবো, একদম যখন শেষ হবে তখন দেখবেন একদম ঘরের জায়গা হয়ে গেছে। এরপর আছে করুণাময়ী রানী রাসমণির মহেন্দ্র, শায়ক চক্রবর্তী এবং সঙ্গে শায়কের মা রেখা চক্রবর্তী। নমস্কার। নমস্কার দিদি, আজ এখানে অনেক দিনের আসার ইচ্ছা ছিল তোমার সঙ্গে একটু খেলার। থ্যাংক ইউ। প্রায় বলে তুমি দিদি নাম্বার 1, এত দেখো একটু দিদির সঙ্গে গিয়ে আলাপ করে এসো। হ্যাঁ যাবো। মহেন্দ্র টিভির পর্দায় কিন্তু খুব দুষ্টু। হ্যাঁ, ওই জন্যই তো এই দুষ্টুমিটা দেখাবার জন্যই তো পেছনে তো এত দুষ্টু, সামনেও কি করে সেটাই জানা। না, আজকে মোহেন ভালো ছেলে হয়ে তার মায়ের সাথে এসে খেলবে বলে। আজকে নো দুষ্টু। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, দিদি মেয়ে বিজয়তে। প্রথমে গোপাদি এবং প্রান্তিকের সাথে কথা বলো। প্রান্তিকে আমরা জানি ভীষণ শান্ত, গুড বয়, একটা ইমেজ নিয়ে সবসময় থাকে, ভালো ছেলে। তো এবার আপনি এবার একটু বলুন তো প্রান্তিকের সম্বন্ধে। না, এমনি খারাপ বলবো না, খুব কিন্তু ওই যে ওর একটা হচ্ছে পায়ের তলায় সর্ষে, এক জায়গায় স্থির নেই। না ওই ম্যাক্সিমাম টাইম আমি শুটিং করি, শুটিং যখন অফ থাকে তখনই বাহারে থাকি। তাহলে মায়ের সঙ্গে থাকো কখন? আছি তো, সবসময় আছি। মানে সেটা মনের দিক দিয়ে আর কি। না 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 না, এমনিও সবসময় তো পাহাড়ে থাকি না, ফিজিক্যালিও থাকি। হ্যাঁ, মানে কলকাতা থাকলে মায়ের সঙ্গে থাকা হয় কাজের পরে আর কি। তখন আর বন্ধু বান্ধবের কাছে যাওয়া হয় না। না আমার বাড়িতে, আমার বাড়িতে সবাই চলে আসে। বাড়িতে সব সময় আমার চাঁদের হাট, চাঁদের হাট। সব আসে, চাঁদের হাট, এবং আমি খুব পছন্দ করি সেটা। মানে আমার সাথে বসে খুব ক্যাজুয়াল গল্প আড্ডা হয়। আমি, হ্যাঁ, মা সেই দিক থেকে সত্যি লিবারেল, কারণ আমাদের বাড়িতে লক পড়ে না, তালা থাকে না, সব যে যার মতো আসে, তারা খায় দায়, রেস্ট আমার করে, ফ্ল্যাটে কোনো লক নেই, কোনো তালা। হ্যাঁ সত্যি কথা, লক কোনোদিন। করা হয় না। আমার কিছু নেই, চোরে নেবে না, কারণ চোরের বাড়িতে বেশি জিনিস আছে। চোরে আমাকে মেরে চলে যাবে নেই কেন, আমার বাড়ি সব খোলা থাকে। যার যখন ইচ্ছে হয় আসে, ঢোকে আমার রান্নাঘরে, ঢুকে ফ্রিজ খুলে খায়। ওদের বন্ধুরা
খুব ঘনিষ্ঠ। আমার আমি বলি আমার দুটো ছেলে না, আমার অনেক ছেলে, আমি ওদের নিয়ে থাকতে খুব ভালোবাসি। আমার একটা ব্যাপারই ছিল, মিশবে সবাইকার সাথে, ভালোটা তুলে নেবে। আমার বাবা বলতেন পাঁকে থাকবে গায়ে পাঁক মাখবে না, আমিও সেটা ওদেরকে বলেছি। বলতেন এই টাচউড এখনো পর্যন্ত কোনো রকম হয়নি, তারপর কি হবে জানি না, যদি তারপর বিগড়ে যায়। বয়সকালে পা ফসকাবে কিনা বলতে পারছি না। এখনো পর্যন্ত সেরকম কিছু না, ঠিকঠাকই আছে। অভিনয়ের প্রতি ভালোবাসাটা কবে থেকে হলো প্রান্তিক? দুই ছেলেই স্কুলে পার্টিসিপেট করতো, তারপরে ও একবার বাল্মীকি প্রতিভা করে এত সুনাম অর্জন করলো, নিজেকে ভেবে ফেললো বোধহয় অমিতাভ বচ্চন হয়ে যাবে কি উত্তম কুমার হয়ে যাবে। প্রথমটা আমি একটু অবজেকশন দিয়েছিলাম, কারণ সত্যি কথা বলতে আমাদের মধ্যবিত্ত এতে মনে হয় বাবা কি রে সিনেমা, মানে একটা ভবিষ্যৎ। মাথায় বজ্রাঘাত ব্যাপার। তারপর দেখলাম যে না, যখন আস্তে আস্তে করছে ঠিক আছে, করুক করুক। ও দিল্লিতে চাকরি করে, ওখানে MBA করে ওখানে চাকরি করে। ওরা ওই ছেলের আবার বিয়ে 3 ফেব্রুয়ারি। ও আচ্ছা, তার বিয়ে, ওকে। এখন আমার সামনে বিশাল কাজ। কাজ বিশাল। তো বড় ছেলে তো সেটেল হয়ে যাচ্ছে, ছোট ছেলের কি খবর? না না, এটা 1 মিনিটের বড়, ওটা 1 মিনিটের ছোট। 1 মিনিট, তো এর কি অবস্থা হবে? এর কি অবস্থা বুঝতে পারছি না ঠিক। সে কি? এখন বলে না বিয়ে করবো না। শোনো, বিয়ের কথা এখন বলবে না। হ্যাঁ, বিয়ের হেভি চাপের ব্যাপার। যমজ ভাই একসাথে বিয়ে করলে কত ভালো হতো, অনুষ্ঠানটা কত বড় না, করে হতো। ও এখন তো আমি কিরে তুই, তবে ওদের বন্ধুদের এখন এত বিয়ে না, আমি বলেছি প্রান্তিক এই লটটাই আর করিস না। তাহলে সব একসাথে হয়ে যাবে। সব একসাথে ও আসবে, এসে বিয়ে করে বউ নিয়ে চলে যাবে। আলাম বউ নিয়ে আলাদা, ব্যাস চলে যাও এখান থেকে, টাটা। আবার এটাকে তারপর ধরতে হবে। এটাকে দেওয়া হ্যাঁ, এটার একটু ইচ্ছেটা কম, বুঝতে পারছি না কেন, কোনো স্পেশাল কোনো মহিলা বন্ধু আসছে না বাড়িতে বেশি? স্পেশাল কাউকে দেখি না, বান্ধবী প্রচুর। মা কিন্তু তালা লাগায়নি দরজায়, তালা লাগাইনি আমি। যে কেউ অবারিত কিন্তু ঢুকতে দ্বার। পারে, অবারিত দ্বার। আবারই তো দা আমার সবাই হাসে, লক নেবেরটা কি রাখি না, কোনো ফার্নিচার রাখি না, বিন্দাস আছি, শান্তিতে আছি, হারাবার ভয় নেই। আর বেস্ট হচ্ছে বাড়িতে যদি কোনো বান্ধবী আসে, এবার যদি কেউ একটু বেশি এলো 2 দিন 3 দিন পর পর, হ্যাঁ। মা রান্নাঘরে এসে বলে প্রান্তিক এ কিন্তু চলবে না। আরে মা না মা, কিন্তু তাও বলে রাখলাম এ কিন্তু এ কিন্তু মানে গোপালের পছন্দ নেই। কেন 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 না কেন? আপনার কিরম পছন্দ? না না, আমার স্পেশালি কোনো পছন্দ না, একটু ঠিকঠাক মতো থাকলেই ঠিক আছে, নো প্রবলেম। গুড। এই যে নেতাজিতে এই চরিত্রটা করলে প্রান্তিক, অনন্ত, হ্যাঁ। কেমন লাগলো? আমার অনেকগুলো চরিত্রের মধ্যে দিস ইজ ওয়ান অফ মাই ক্লোজেস্ট ক্যারেক্টার। ইউজুয়ালি টেলিভিশন শোতে তো আমরা খুব গতানুগতিক অনেক গল্প পাই, অনেক চরিত্র পাই, তো এই অনন্ত চরিত্রটা না খুব খুব জনপ্রিয় কিন্তু হয়েছিল সেই সময়। হ্যাঁ, আমি এটা শুনি, বোঝা যায় যে রিয়াকশন লোকেদের। কিছুই না, একটা দেশের জিনিস হলেই না ইট কামস ফ্রম উইদিন, একটা ভেতর থেকে একটা জিনিস চলেই আসে। মানে আমরা যখন ইনফ্যাক্ট নেতাজি শোটা একসাথে করিও, তখন আমাদের খালি এটাই মনে হয় যে আমাদের বিপ্লবীর এরকম করে গেছে অ্যান্ড দ্য রিয়ালিটি ইজ ডিফারেন্ট। তো ডেফিনেটলি এই ক্যারেক্টারটা করতে আমার প্রচণ্ড ভালো লাগতো, প্রচণ্ড ভালো লাগতো। এখন মিস করো নিশ্চয়ই হ্যাঁ। নেতাজির লোকজনদের। হ্যাঁ হ্যাঁ, একদম। আজকে ইনফ্যাক্ট ওর সাথে দেখা করি, ফার্স্টে আমাদের নেতাজি নিয়ে গল্প হচ্ছিল, কি হচ্ছে এখন, কি কি গল্প হচ্ছে, কি কি এই হচ্ছে। স্বর্ণ একটু ভালো করে চেনো এখন প্রান্তিককে, তাই না? একদম। হ্যাঁ, তুমি একটু বেশি জানো বোধ, দরজা দিয়ে কে বেশি ঢুকছে। আমি সেভাবে না, কারণ প্রান্তিক দা কিন্তু ওপেন খুব সিলেক্টিভ লোকের সাথেই হয়, আর খুব মোমেন্ট বুঝে হয়। মেকআপ রুমে থাকি তো আরো অনেকটা 10টা মাথা 10টা 20খানা কান ঘুরছে, তো প্রান্তিক দা সব জায়গায় সব কথা বলে না, তার জন্য আমাদের আমার মঞ্চ থেকে একটা নেতাজি ডায়লগ হয়ে যাক না প্রান্তিক, অনেকদিন তোমাকে সে চরিত্রে দেখা হয়নি। দেশের জন্য শুধু একবার মৃত্যু নয়, বারবার মৃত্যুই মনে হয় যেন প্রথমবারের মতো। আর প্রত্যেকবার যেন মনে হয় যেভাবে বরণ করি যেন আমার জন্মদিন হলো আজ। থ্যাংক ইউ প্রান্তিক। গোপাদি, দারুণ লাগলো আরো একবার কথা বলে। এরকম সবসময় প্রাণবন্ত থাকবেন এবং ফুল অফ লাইফ। চেষ্টা করি। একদম সবসময় এরকম থাকুন, আর দরজাটা অলওয়েজ খোলা রাখুন। তুমিও চলে আসতে পারো। এবার দেখবো সকলের জন্য কি কি খেলা আসছে। মায়েরা এত প্রাউড ছেলেদের নিয়ে, যে ছেলেরা এত কাজকর্ম করে,
তো চাই ছেলেরা ব্রেকফাস্ট করে মাকে দেবে, এবার মার ইচ্ছে হলো মা খেলো, না ইচ্ছে হলো খেলো না, সেটা মায়ের ইচ্ছে। ছেলেদের ব্রেডে জ্যাম লাগাতে হবে, ডিম ছাড়িয়ে ডিম সেদ্ধ দিতে হবে, কলা ছাড়িয়ে কলা দিতে হবে, চায়ের কাপে চা ঢালতে হবে এবং তার সাথে সানফিস্ট মারিলাইটের বিস্কিট 4টে দিতে হবে। যে সব থেকে বেশি তাড়াতাড়ি করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে প্রান্তিক এবং গোপাদি। Start, go. কতটা জ্যাম দিয়েছে, মাসে তো 4-5 বোতল লেগে যাবে, মাস কাবারি বাজেট তো শেষ হয়ে গেল। কত টাকায় তুলেছ? Good. দুটো কলা। চলো বিস্কিট। প্রান্তিক খেলাটা শেষ করেছে 1 মিনিট 40 সেকেন্ডসে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। মা বিড়বিড় করে কি বলছে স্বর্ণদীপ্ত? মা বলছে এবার আমাদেরই টার্ন আসছে। আমি কিন্তু বলবো না, তুই বলবি। আমি বেশি কিছু বলবো না। ছেলে বাঘা জ্যোতিকা, আপনি ভয় পাচ্ছেন? আমি মাকে এক্স্যাক্টলি এটা বলেছিলাম, মা দেখো আমি এত কনফিডেন্স নিয়ে চলি, তুমি আমাকে নার্ভাস করে দিচ্ছ, তুমি একটু চেয়ার রাখো, চিল। একটাই ছেলে আপনার? না, আমার দুটো ছেলে। ও Okay. ছোট, আচ্ছা। আর বড় ছেলে, মানে ওদের দুজনের ডিফারেন্স প্রায় 10.5 বছর। ও অনেক বড়। আমি সাংঘাতিক প্যাম্পার্ড হ্যাঁ, ছোট থেকে। সবাই ভালোবাসে, ছোট তো, মানে আমি কিছু বললে দাদার কাছে, দাদা কিছু বললে মার কাছে, এই জিনিসটাই ও চলতো আর কি। খুব বেশি enjoy। বেশি মায়ের কাছেই যেতাম, কারণ মাই আমার সবসময় সেভিয়ার, খুব মাই enjoy আমার বেস্ট ফ্রেন্ড, ছোট থেকে সবকিছু মাকেই বলা যায়। তো সেখান থেকে ধীরে ধীরে বড় হলো স্বর্ণদীপ্ত এবং অভিনয় ভালোবাসলো। হ্যাঁ, অভিনয়। কবে বুঝতে পারলেন সেটা? বাড়িতে যখন সমস্ত আত্মীয় স্বজনরা আসতো, সব মিশে গল্প টল্প হচ্ছে, এই করছে, তার মধ্যে ওর নকল করছে, ওটা দেখে বেশ আমার মনে হলো এত সুন্দর সবাইকে নকল করতে পারে, তাহলে তো অভিনয় করতে পারে। অভিনয় করতে পারে। ওখান আসলে থেকেই অভিনয়টা করতে মানে ইচ্ছা ছিল, ওই ক্লাস 11 নাগাদ থেকে একটু ইচ্ছেটা হয়েছিল, কিন্তু আমার দাদা, সে 3 ইডিয়টস এর ওই সিনটা আছে না, মেরা বেটা ইঞ্জিনিয়ার বনেগা, হ্যাঁ। আমার দাদা ছোটবেলায় মেরা ভাই ইঞ্জিনিয়ার বনেগা, তো আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। 11 যখন মানে পড়তাম তখন একবার একটা সুযোগও এসেছিল, যথারীতি আমার দাদা ছাড়েনি অভিনয় করতে। কলেজে ওঠার পর তখন একটু সাহস করে বললাম, বাট টার্গেট ছিল আমার মা, আর মাকে যদি আমি পটাতে পারি, মা বাকি দায়িত্ব আশা করি নিয়ে নিতে পারবে, কারণ আমি জানি বাবা আর দাদাকে পারবো না আমি পটাতে। মাকে পটিয়েছি, বাকিটা মা সামলে নিয়েছে। ওকে। তারপর যখন ছেলের অভিনয় দেখলেন কেমন লাগলো? দেশের মানুষ আমাদের ডাকাত ভাবতে শুরু করলো। মানুষকে আজ বোঝাবো স্বদেশীরা ডাকাত হয় না, ব্রিটিশরা ভুল বোঝায়। বাঘাযতীন যখন সিলেক্ট হলো, আমার খুব যেমন আনন্দ হয়েছে, আবার একটুখানি টেনশনও ছিল, কারণ আমি বিপ্লবীদের ওই কষ্টটা আমি নিতে পারি না। শুধু তাই নয়, মার ধরো কোনো মুভি দেখছে, কোনো হিরোকে পছন্দ বা মানে খুব কাছে, শোলে মা দেখে না, পেয়ারের একটা জায়গা দেখেন, আমরা ঋত্বিক ফ্যান, তো যেই সিনেমায় ঋত্বিক মরবে মা দেখবে না, যেই সিনেমা অমিতাভ মরবে মা দেখবে না, যেই সিনেমায় শাহরুখ সালমান যেই মরবে মা দেখবে না। এখন তো বুড়ি বানামে যুদ্ধ চলছে, নিশ্চয়ই দেখছেন না? না না, আমি অনেকদিন ধরে টিভি দেখা বন্ধ করি, নেতাজি দেখা বন্ধ আমি করি। যখন লাইনার পেয়েছিলাম, আমি মাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম, তুমি অ্যাটলিস্ট এটা পড়ো। ওটাই আমি পড়ে উঠতে পারছি না। তুমি প্রিপেয়ার করো নিজেকে।
আমি তো ঠিক করেছি দেখবো না, মানে দেখা যায়ও না। আমারটা দেখুন। না, জিজ্ঞেস করো, আমি দেখিনি। পাগল নাকি তোমার তো ও বাবা, অসম্ভব মায়ের জন্য। খুব সফট আসলে, দুঃখ পেয়ে যায় সহজেই। তো স্বর্ণদীপ, তো এরপরে কি পরিকল্পনা, ফিউচার প্ল্যানস কি? অ্যাকচুয়ালি এই বছর আমি একটা আমার বিজনেস স্টার্ট করলাম। আমি আমার জিম ওপেন করেছি আমার বার্থডেতে। সো ওইটা তো একটা আছেই, আর এছাড়া আমার ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ অ্যাক্টিংই থাকবে। নেতাজির আর 2 দিন আর শ্যুট করা বাকি আছে। কালকে আমি আমার মৃত্যু সিনটা শ্যুট করলাম। প্রচুর আমি কেঁদেছে, আমি প্রচুর। আমি সামলাতে পারিনি, আমার প্রচন্ড ব্যথা হচ্ছিল। আমি 10 মিনিটস আমার একটা ওয়ার্ড বেরোতো, আমাকে যখন জিজ্ঞেস করছে ভাই কি হয়েছে, চোখ দিয়ে কনস্ট্যান্ট জল গড়াচ্ছে, আমি যে বলবো আমি তখনই আটকে যাচ্ছে কথা। তারপর মাকে ফোনটা করলাম, কারণ মাকে আমি পাচ্ছি না, তখন মাকে দরকার ছিল, জড়িয়ে ধরবো, একটু কাঁদবো, মাকে পাচ্ছি না। আমি মাকে কল করে শুধু মাটা বলেছি, মা বুঝে গেছে, মা বললো কেঁদে নাও। মাও কাঁদছে, আমিও কাঁদছি, কাঁদলাম, সিনে চলে গেলাম। তো সেই ডায়লগটা মনে আছে? সো সিচুয়েশনটা হচ্ছে গুলি খেয়ে আমি আধমরা হয়ে পড়ে আছি, আমার 1-2 সাথী যারা মারা গেছে ওরা পড়ে আছি। পুলিশরা ঘিরে ধরে, টেগার্ড ঘিরে ধরছে। টেগার্ড প্রথমে এসে হ্যান্ডস আপ মিস্টার যতীন, তোমার স্বাধীন ভারত দেখিবার স্বপ্ন শেষ হইয়া গেছে। আমার মৃত্যুতে কি বিপ্লব শেষ হয়ে যাবে সাহেব? ভারত মাতার বুক থেকে উঠে আসবে সে, সেদিন আপনারা সকলেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না তার পদধ্বনি? ইন্টারকাট সুভাষে গান যাচ্ছে, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। Lovely, স্বর্ণদীপ। অন্য ধরনের একটা চরিত্র, দেখবে অনেক চরিত্র হয়তো জীবনে আসে, কিন্তু কিছু কিছু চরিত্র সবসময় মনে থেকে যায়। একদম এটাও তোমার লাইফের একটা চরিত্র যেটা তোমার সবসময় মনে থাকবে। একদম। ভালো থেকো স্বর্ণদীপ্ত, এবং সুজাতা দি, খুব ভালো লাগলো কথা বলে, পরিচয় হয়ে। স্টার্ট। Very good. চলো next. ওখান থেকে ওটা আর ব্রেডে লাগাও। বিপ্লবী বাঘাযতীন ডিম ছাড়াচ্ছে, কখনো ভেবেছিলেন আপনারা? দেখুন দেখুন কত কাজের, দেখুন। আছে আছে। বিস্কিটগুলো কোথায় দিলে? কাপের পাশে দিতে হবে। ওকে, চাটা ভালো আছে। ছেলের হাতে ঢালা চা, বানানো নয়, ঢালা চা। বিস্কিট চুবিয়ে খেতে পারবো। একটু খান। চলবে? স্বর্ণদীপ্ত টাইম 1 মিনিট 32 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজ ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনার স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। এবার একটু কথা বলবো শর্মিষ্ঠা দি এবং সৌর্যর সাথে। একটু সৌর্যের ব্যাপারে শুনবো এবার আপনার থেকে দিদি। আমারও 2 ছেলে, 2 বছর 2 মাসের ছোট বড় ওরা। ও আমার বড় ছেলে। অভিনয়ের প্রতি ভালোবাসা কি করে হলো? ছোটবেলা থেকে আমরা একটা কমপ্লেক্সে থাকতাম, সেখানে বাচ্চাদের নিয়ে একটা শিশুর নাটকটা হতো। তখন ওর অভিনয়টা দেখে সবাই খুব প্রশংসা করেছিল। সুকুমার রায়ের অবাক জলপান করেছিল। তো সেই থেকে আস্তে আস্তে প্রত্যেক বছরই ওর ডাক পড়তো নাটকে, এবং আস্তে আস্তে লিড চরিত্রগুলোতেও ওকে মেইন রিজনটা ছিল পরীক্ষার সময়, এক্সামের সময় আমি মানে ছুটির আগে অনেকটা সময় রিহার্সাল করতে পারতাম।
তো পড়াশোনাটা যতটা অ্যাভয়েড যতটা করা অ্যাভয়েড যায়, করা যায় হ্যাঁ তো ওটাই মেন রিজন ছিল। পড়াটা বাদ দিয়ে সব ভালো লাগতো হ্যাঁ। তো পড়াশোনা পুরো কমপ্লিট হয়েছিল সূর্য? হ্যাঁ আর ছোটবেলা থেকে পড়াশোনা পুরো ব্যাপারটা কিন্তু আমাদের মানে আমার আর ভাইয়ের দুজনেরই মা ইজ ম্যানেজড বাই মা টোটালি। মা মানে নোটস লেখা থেকে আরম্ভ করে পুরো সামারাইজড, পুরো মানে নোটবুকের পর নোটবুক আমরা দেখতাম রাত্রিবেলা বসে মা লিখেই যাচ্ছে। আমরা যে সকালবেলা পড়ে সেটা রিভিশন দিয়ে ওটাই এক্সামে। আর মার পড়াতে খুব ভাল লাগে, সি এনজয়স ইট। শুটিং ছাড়া আর কোথায় কোথায় ব্যস্ত থাকে সেই খবরটা পান মাঝে মাঝে? হ্যাঁ সেটা পাই, কারণ পান না? একটা জিনিস বলবো, ও মানে ওরা এখন আমার সত্যি বন্ধু, সব বলে এসে শেয়ার করে। সেটা আমাকে করে, বাবাকে না। বাবা ডাকি? না, বাবার দুই চোখের মনি দুজন, কিন্তু ভীষণ হাইপার। বাবা খুব ছেলেদের। ওভার পজেসিভ, ওভার প্রোটেক্টিভ। এখানে কেন যাচ্ছিস, 5 বার ফোন করবে। আরে রিভার্স হয়ে গেছে, মারা এরকম হয় বাবা এরকম হয়। মা সেদিক দিয়ে অনেক ছিল, বাবা 5 বার। আমি যে এখানে এসছি অলরেডি 3 বার ফোন হয়ে গেছে অলরেডি। কন্টিনিউয়াস সব খবর বাবা রাখে। তো আমি যদি কোথাও যাই যেখানে ধরো একটু রাত্রির হবে, তো সেটা আমি মাকে বেশি বলে যাই, কারণ কি আমি জানি বাবা প্রচন্ড টেনশন করে, রাত্রির হয়ে গেছে এখন আসিসনি, বাড়িতে ঢুকিসনি, কোথায় তুই। সূর্য খুব ভালো থেকো, আই উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো ভালো Thank you so কাজ much, করো। thank you. আর দিদি আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। স্টার্ট। এটা কি হলো? ঝাপলা করে ওটা ইভেনলি স্প্রেড করতে হবে। জীবনে ফার্স্ট টাইম না? না না অনেকবার করেছি। অনেকবার? অর্ডার লেগে আছে। এটা কি করছে একটা দেখো, জায়গায়। কি বাজে, খুব খারাপ। চেষ্টা কর। আরেকটা পাউডার দিতে। এটা কি ঠিক করো? না, অনেকটা হয়েছে, ভালো হয়েছে। এটা হ্যাঁ, এটা স্প্রেড করো, বাস 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 বাস, ডান 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 কলা। আস্তে কাপটাকে ঠিক কর। কাপটাকে ঠিক আপনাকে সোজা করো না, বাস আস্তে করো। সূর্য টাইম 2 মিনিট 5 সেকেন্ড। এবার রেখাদি এবং শায়কের সাথে কথা বলবো। বলুন এবার শায়কের সম্বন্ধে একটু আমরা শুনি। একদম ছোট থেকেই ভালো, গুড বয়, হ্যাঁ যখন 7-এ পড়ে সেখান থেকেই ওর ঝোঁক আর কি অভিনয় করা। অভিনয় করা। আচ্ছা, আমারও ইচ্ছা ছিল মনে মনে যে পারলাম না এমন শ্বশুর বাড়িতে এসে, আমারও সেই ইচ্ছা পূরণ হলো না। ওদের দিয়ে আমি সেই ইচ্ছাকে আজ উপভোগ করছি। আজ আমার পরিবার হচ্ছে জি বাংলার পরিবার। আমার বড় ছেলে 24 ঘন্টার অ্যাঙ্কার, আমার ছেলের বউ কৃষ্ণকলি শ্যামা, তার বৌমণি আচ্ছা, আমার বড় ছেলের বউ, আচ্ছা। আর সায়ক হচ্ছে রাজমণির মহেন্দ্র। আপনাদের জীবন মানে জি বাংলা। সারাদিন আমার বাড়িতে জি বাংলাই আমাদের চলে। জি বাংলাই চলে। রান্নাঘর থেকে শুরু হয় একদম হ্যাঁ, শেষ অবধি রান্নাঘর চলে। থেকে আরম্ভ করি একদম যতক্ষণ না শেষ হয়। আর মায়ের একটা সমস্যা আছে, মাকে ধরো আমি রেস্টুরেন্টে কোথাও খেতে নিয়ে গেলাম, এবার পাশে যে বসে রয়েছে তার সাথে মা গল্প শুরু করে দেয়, বুঝলে তো। আর বা কিছুতেই আমি চুপ করাতে পারি না মাকে, মানে যাকে পারবে তার সাথে ধরে গল্প আচ্ছা করতে দিদি শুরু করে বলো, তুমি আমরা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ 15 জনের মধ্যে, আমি একটু কথা বলতে ভালোবাসি। এখানে এসে ওই দিদির সাথে কথা বলছি বলে তাই আমাকে 14 বার বলছে তুমি এখানে এসে অত কথা বলছো কেন। আমাকে কথা বলতেই দেয়। বুকেই যাবে কন্টিনিউ, মানে যে কাজের মাসি আসবে সে কাজ করবে কম, মায়ের সাথে গল্প করে বেশি চলে যাবে। তো শায়ক ছোট ভাই
অভিনয় থেকে বড় হয়েছো, মার কি কি স্মৃতি মনে পড়ে? মা আমাদের দুজনকে খুব কষ্ট করে মানুষ করেছে। আমাদের বাবাকে সেভাবে মা পাশে পায়নি। বাবা আমাদের সাথেই থাকে, কিন্তু বাবা একটু নিজের মতো থাকতে পছন্দ করে। কিন্তু ছেলেরা কি করলো না করলো কোনো ভুরুক্ষেপ নেই না। তার মানে মাকে পুরো স্ট্রাগল করে মা বড় ওদের সব বাবা, কিছু। মা ওদের হচ্ছে মা। আমরা এরকমও দিন কাটিয়েছি, মানে আমার কাকুর ইলেকট্রিকের মানে শপ ছিল, সেখান থেকে আমি মানে খাওয়ার কি হবে বিকেলবেলায় জানতাম না, তো আমি তার মানে ইলেকট্রিকের যে ওয়্যার হয় সেগুলো আমি টেনে এনে মা আর আমি দুজনে মিলে মোমবাতির উপর জ্বালিয়ে তারটার ভেতর থেকে যে তামাটা সেটা বিক্রি করে আমরা দিন চালিয়েছি। এরকমও সময় গেছে আমাদের। দাদা খালি পড়াশোনা করতো আর আমি আর মা দুজনে মিলে সংসার কিভাবে চলবে সেসব দেখতাম। তো সেখান থেকে অভিনয় কি করে আসলে সায়ক? আমি পড়াশোনায় যেহেতু একদমই ভালো নই, মানে অপোজিট ছিলে দুই ভাই। হ্যাঁ একদম, দাদা ভীষণ ভালো, নেই তা না, কিন্তু মানে আমার ইচ্ছে ছিল না, আমি পড়াশোনার অতটা জব নেই। করতে চাইতাম না। তো আমার মনে হয়েছে যে আমি হয়তো এই প্রফেশনে এসে আমি ঠিকঠাক কিছু একটা করতে পারি। আমি স্কুলে অনেক নাটক করতাম, সেখানে মনে হতো যে আমি পারবো করতে। 2008 থেকে 2013 অবধি আমি জুনিয়র আর্টিস্টের ক্যারেক্টার করেছি। তো সেখানে আমার মনে হয়নি যে আমি কোনো খারাপ কাজ করছি। এত বছর স্ট্রাগল করার পর আমি 2014-এ ফার্স্ট ব্রেক পাই, অ্যান্ড দেন এখনো অবধি চলছে টাচউড, ঠিকঠাকই ক্যারেক্টার আমি এখনো অবধি করে যাচ্ছি। তাহলে এখন একটুখানি ভালো হয়েছে। এখন একটু ঠিকঠাক, এখন আমি একটা নিজের ফ্ল্যাট কিনেছি, দাদাও একটা Very ফ্ল্যাট good, কিনেছে, very good. এখন সব ঠিকঠাক। এত ভালো একটা ছেলে এরকম মহেন্দ্রের মতো একটা দুষ্টু চরিত্রে অভিনয় করে, কি বলে সবাই? আমি অনেক দেবতার ক্যারেক্টার করেছি। দেবতার ক্যারেক্টারেও এই ক্যারেক্টারটা একদমই ডিফারেন্ট আমার বলছো জন্য, আমি একটা নেগেটিভ ক্যারেক্টার। একটু অন্য ধরনের, একদমই অন্য ধরনের। আর এটা করতে অনেক কষ্ট হয়। অনেকটা কষ্ট হয়, মানে যে কিনা তার বউয়ের ওপর অত্যাচার করে, যে কিনা বাবা মা কারুর কথা শোনে না সে, বাট আমাদের সিরিয়ালের প্রত্যেকে এত সাপোর্ট পেয়েছি, এত ভালো সবাই সেখানে, খুব ভালো। গুড। সায়ক অনেক স্ট্রাগল করে আজকে এটা অ্যাচিভ করেছো। একদম। এরপরে আরো বড় হতে হবে জীবনে, মাকে আরো ভালো করে রাখতে হবে। খুব ভালো থেকো আর ভালো ভালো কাজ করো। একদম একদম। ভালো থাকবেন রেখা। থ্যাংক ইউ। রেডি সায়ক, স্টার্ট। ইভেনলি স্প্রেড করো, ওগুলা নয়, সাইডগুলো লাগাও। রাইট, এটা ঠিক হয়েছে। হবে না, বাদ, ওটা বাদ। ঠিক করে নেবো। চাট হলো, ওটা কিপটে নাকি তুমি? না চুরিটায় এবার এটাকে ঠিক করো, জ্যামগুলো ঠিক করো। জ্যাম খুব এ সুন্দর। বাবা, এটা লাগাইনি ঠিক করে। মাসিমা কোনটা খাবেন? কলা? হ্যাঁ আমি জানি। ছেলেকে খাইয়ে দিন। হনুমান কলা খায়। রেখা দি এবং সায়কের টাইম 1 মিনিট 19 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে রেখা দি সায়ক 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে স্বর্ণদীপ্ত এবং সুচেতা দি 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে গোপাদি প্রান্তিক 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে সৌর্য এবং শর্মিষ্ঠা দি 5 পয়েন্টস। রেখা দি সায়কের পছন্দ গার্মেন্ট স্টিমার, সুচেতা দি এবং স্বর্ণদীপ্তর পছন্দ এয়ার ফ্রায়ার, গোপাদি প্রান্তিকের পছন্দ সেন্টার টেবিল, শর্মিষ্ঠা দি সৌর্যর পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে শু ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট অনি। প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोले ओले 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 गाँव तराना यारा झूम झूम के हाले हाल ओले 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 मुझको लुभाती है जवानियाँ
मस्ती लुफाती जिंदगानियां माने ना कहना पागल मस्त पवन साथ लिए तो ओले 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 जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोले ओले 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 गाँव का প্রশ্ন হলো গানের কথা অনুযায়ী মেয়েদের দেখলে মন কি বলে? শায়ককে বাদ দিয়ে বাকি তিনজন একই প্রান্তিকে বাদ দিয়ে বাকি দুজন সব গায়ে সৌর্যকে বাদ দিয়ে একমাত্র স্বর্ণদীপ্ত রয়েছে। এটা আমার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে প্রথমবার, এটা আমার মঞ্চে প্রথমবার, বিশ্বাস করুন। চারজনই আগে মাঝে প্রেস করে দিল। আমি জিতেছি এরকম ফার্স্ট টাইম দিদি নাম্বার ওয়ানের ইতিহাসে। कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोले ओले উত্তরটা ছিল ওলে ওলে। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। শায়ক তোমারও অসীমের প্রাণ মনোলয়ে ওকে 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ এবং জেন্টস বেল্ট ওয়ালেট। দুটো ছবি এসছে, দুটো ছবি থেকে কোন গানের কথা মনে পড়ছে? না সরি সরি আমি এক্সাইটমেন্টে করে ফেলেছি আমি এটা। কি হচ্ছে? আরে আমি বলোটা যেতে পারিনি। প্রান্তিক তো কেমন লাগলো কাকিমারতে মারকে? ক্রান্তিকে বাদ দিয়ে বাকি তিন। সরি মা, রাগ করো না। বলো স্বর্ণদীপ্ত। কফি হাউসের সেই আড্ডাটা জানে। 5 পয়েন্টস। +5 বিঙ্গো। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ এবং জেন্টস বেল্ট ওয়ালেট। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। 4 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সানক্বিকের তরফ থেকে প্রেসার কুকার। आशिक हूँ मैं कातिल भी हूँ सबके दिलों में शामिल भी हूँ दिल को चुराना नींदे उड़ाना बस यही मेरा कसूर वादों से अपने मुकरता नहीं मरने से मैं कभी डरता नहीं है बादशाह ओ बादशाह बादशाह ए बादशाह बादशाह ओ बादशाह बादशाह এই যে গানটা গাইলাম সেখানে একটি এমন শব্দ আছে যেই শব্দটা দিয়ে রাজাকে বোঝানো হয়। বলো স্বর্ণদীপ্ত। বাদশা ও বাদশা বাদশা এ বাদশা বাদশা ও বাদশা বাদশা। 5 পয়েন্ট সঙ্গে সানক্বিকের তরফ থেকে প্রেসার কুকার। এবার শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ফুড স্টিমার। देखा है तुझको जब से है मैं तो हिल गया लगता है मेरे सीने से दिल निकल गया मम्मी से क्या डैडी से भी मिलाऊंगा तुझे अरे जो भी मैं कहूँ तुझे लगता है क्यों गलत पलट तेरा किधर है ये तेरा हीरो इधर है तेरा किधर है ये तेरा हीरो इधर है तेरा किधर है ये तेरा हीरो इधर है तो पलटना तुझे इतनी भी खबर है कि तेरा সো প্রশ্ন হলো আমি একটা শব্দ গাইনি, সেই শব্দটি কি? বলো স্বর্ণদীপ্ত। तेरा ध्यान किधर है कि तेरा हीरो इधर है। 5 পয়েন্ট সঙ্গে ফুড স্টিমার। देखा है तुझको जब से है मैं तो हिल गया लगता है मेरे सीने से दिल निकल गया मम्मी से क्या डैडी से भी मिलाऊंगा तुझे अरे जो भी मैं कहूँ तुझे लगता है क्यों गलत पलट
तेरा ध्यान किधर है कि तेरा हीरो इधर है, तेरा ध्यान किधर है कि तेरा हीरो इधर है, तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है। पलटना, तुझे इतनी भी खबर है कि तेरा हीरो इधर है, तेरा ध्यान किधर है कि तेरा हीरो इधर है, तेरा ध्यान किधर है कि तेरा हीरो इधर है। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড, প্রথমে খেলতে আসছেন কোপালি। বন্ধুরা বাড়ি আসলে মাকে কি বলে? আন্টি জি get up and dance. স্টার্ট মাসুয়া। যমজ, সমজ, যমজ, চমজ, পাহাড়, পার্ক, পাহাড়, পাহাড়, তালা, থানা, তালা, তালা, সর্ষে, সর্ষে, সংচে, মিনিট, বিষ, মিনিট, বিষ, মিনিট, মিনিট, মিট, মিনিট, মিস। তিনটে পেরেছো, 6 পয়েন্টস। কি পারিনি? সর্ষে আর মিনিট। দিদি আসুন। বাঘাযতীন এখন ট্রেগারকে কি বলতে চায়? উল্টে দেবো, পাল্টে দেবো, সুযোগ পেলে সব সাল্টে দেবো। সব পাল্টে দেবো, এই সুযোগ পেলে মাল সালটে দেবো। স্টার্ট মাসিমা। বকা, পরীক্ষা, বকা, পড়া, মাল সালটে দেবো। দুষ্টু, সূর্য, দুষ্টু, সূচ, দুনিয়ার ধাঁধা বোকা বাক্স, পড়া, বোকা বাক্স, বাসন, দাদা, দাদা, পিয়াজি, পিতাজি, পিয়াজি, দুষ্টু, দুষ্টু, বুঝতে পারছেন? চুপ, কি বলছো? দুষ্টু, দুষ্টু, না 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 না, নেক্সট। বোকা বাক্স, কপালের দরজা খোলে টাকা যাক সুযোগ বুঝেই একটা পেরেছো, 2 পয়েন্টস। কি পারেনি? বকা, তারপর দুষ্টু, ও মা, তারপর বোকা বাক্স, বোকা বাক্স, তারপর পিয়াজি। পিয়াজি। দিদি আসুন। ডাকনাম কি? আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও। বড়া, পড়া, বড়া, বক, বড়া, বোকা, দুরন্ত, দুরন্ত, ভুলো মন, মুড়ো, ভুলো, বুড়ো, ভুলো মন, চুনো পুটি, চুনো পুটি, সপ্তমী, চুনো পুটি, অবাক, অবাক, ভুলো মন, বুড়ো বল, চুনো, কি বললি? বুড়ো বল, একটা পেরেছো, 2 পয়েন্টস। কিছু হয়ে গেছে। বড়া, 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 আচ্ছা, দুরন্ত, দুরন্ত, ভুলো মন, চুনো পুটি, আচ্ছা। তারপর অবাক। রেখা দিয়ে আসুন। মনের মধ্যে কি চলছে? মুন্না বদনাম হুয়া ডার্লিং তেরে লিয়ে। স্টার্ট। সংসার, রচা, সংসার, চচা, ইচ্ছে, ইচ্ছে, তিনটে। বেগুন, বেরো, বেগুন, বেলুন, বেগুন, বেগুন,
লাট্টু, লাট্টু, সিঙ্গারা, ছেকা, সিঙ্গারা, দয়া, একসাথে বলো। সংসার, চর্চা। সংসার, কি 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 বলছিলে? সংসার, ইচ্ছে, সিঙ্গারা। দুটো পেরেছো, 4 পয়েন্ট। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে গোপাদি প্রান্তে, 6 পয়েন্টস। গোপাদির পছন্দ টি সেট। সেকেন্ড পজিশনে আছেন রেখাদি এবং সায়ক, 4 পয়েন্টস। রেখাদি আসো। রোচক এগ্রো ভালোবাসার স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার রেখাদির জন্য। থার্ড পজিশনে দুজন, সুচেতাদি এবং শর্মিষ্ঠাদি, দুজনেই 2 পয়েন্ট। দুজনেই আসো। শর্মিষ্ঠাদির পছন্দ ক্যাসারোল এবং সুচেতাদির জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী, যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কাটলারি সেট। বিছানা, নয়ন, কলম, 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো। সায়ক। নায়ক, বিছানার না, নয়নের উন্তস্ত আর কলমের ক। 20 পয়েন্টস। সঙ্গে কাটলারি সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। তোমার মামা, তার ভাইপো, তার একমাত্র পিসে মশাই তোমার কে? এবার বলো। সুচেতা দি। আমার বাবা, মায়ের হাজবেন্ড। 20 পয়েন্টস। সঙ্গে ভ্যাকিউম ক্লিনার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। দড়ি বালতির যুগলবন্দি, কপিকলে উঠছে জল, জানতে চায় না দুনিয়াটাকে অল্প জ্ঞানী ব্যাঙের দল। এবার বলো। শায়ক। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সিটি গার্লের তরফ থেকে আকর্ষণীয় গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। পাশাপাশি ক্লু, উল্টে খেতে জানে না যেন, চলতি কথায় মানুষ চেন। ওপর নিচের ক্লু, পাখি পশু দুই মিলে আবোল তাবোল ছড়ায় পেলে। এবার বলো। গোপাদি। বক ছিল সজার, না হচ্ছে, সরি সরি। টাইম আপ। ভাজা মাছ আর হাঁস ছাড়ু। সরি দিদি, -10। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুম হিটার। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। ফয় হস্যু দেওয়া আছে। এবার বলো। শায়ক। হাউসফুল। 30 পয়েন্টস। সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুম হিটার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 রেখা চক্রবর্তী এবং সঙ্গে শায়ক চক্রবর্তী উইথ 99 পয়েন্টস। এটা দিদি তোমার, এটা উপাধি, এটা শর্মিষ্ঠাদি। উইনারের ট্রফি রেখা দি। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশ, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে, মিয়ামর তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।